আওয়ামী লীগে যারা এখনো বাইরে আছে তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতার আইনে। আজ সমাবেশে বিএনপি নেতারা এই দাবি করেন। নাশকতার প্রতিবাদ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি, যেখানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতারা। বক্তব্যে তারা বলেন, গত কয়েক বছরে যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এখন নতুন একটা প্রভাব চলছে সেই ষড়যন্ত্রকারীরা কি যে মাইনরিটির অত্যাচার হচ্ছে। খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। মির্জা ফখরুল বলেন, যারা গত 15 বছর অপশাসন চালিয়েছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। অর্থাৎ ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপরে মানুষের হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আওয়ামী লীগ সরকারের আমলে গুম, হত্যা, সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।